আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনাটা শুরু হয়েছিল এক গরম দুপুরে। এক বহুতলের শেষ মাথায় একটা ফ্ল্যাট থেকে আসছিল দুর্গন্ধ। সরানো যায় না, কেমন এক তীব্র পচা গন্ধ। মিশে আছে তাতে একা থাকার কষ্ট, আরেকটা মানুষের নীরব মৃত্যু। পাশের ফ্ল্যাটের এক দম্পতি কল করলেন বাড়িওয়ালাকে। বাড়িওয়ালা ডাকলেন পুলিশ। পুলিশ দরজা ভাঙতেই সেই দৃশ্য, সবাই স্তব্ধ হয়ে আছে। ঘরের মেঝে জুড়ে পচা ফল, পুরনো খবরের কাগজ, জরাজীর্ণ বিছানা, উল্টে পড়া চায়ের কাপ, আর এক কোনায় বসে থাকা একজন মানুষ। একটা ফ্যাকাশে শার্ট গায়ে, চোখে ফাঁকা দৃষ্টি। নাম তার আব্দুল মতিন সাহেব, বয়স ৭৮ হবে। মতিন সাহেব একসময় কলেজে পড়াতেন। বুক ভরা বই, মুখ ভরা ভাষণ ছিল তার। স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। ছেলেমেয়েরা বিদেশে, নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়তো। প্রথমে তিনি বাজারে যেতেন, বন্ধুদের সাথে বসতেন, কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে গেল সব। একদিন হঠাৎ পা হোঁচট খেয়ে পড়ে যান। তারপর থেকে কোথাও যেতেন না। নিজে নিজে রান্না করাটাও একটা সময় ছেড়ে দেন। বিছানায় বসে দিনের পর দিন কাটছে তার। কেউ ডাকতো না, কেউ দেখতো না। তিনি নিজের জীবনকে বন্ধ করে দিয়েছিলেন নিজের ভেতর। জমিয়ে রেখেছিলেন পুরনো দোয়াত, স্ত্রীর আঁচল, ছেলের ফেলে যাওয়া পুরনো খেলনা। ডাক্তার সাহেব এসে বললেন, এটা সেনাইল স্কোয়ালার সিনড্রোম। এটা কোনো সাধারণ নোংরামি না, এটা এক ধরনের নীরব মানসিক বিপর্যয়। একজন মানুষ যখন নিজেকে আর ভালোবাসতে পারেন না, নিজের যত্ন নিতে ভুলে যান, চারপাশে নোংরা জমে, হৃদয়ের ভেতর জমে একাকিত্ব, অবসাদ আর আত্মত্যাগ। এই রোগীদের অনেকেই মানসিকভাবে খুবই বুদ্ধিমান, কিন্তু সময়ের সাথে সাথে তারা হারিয়ে ফেলেন সামাজিক বন্ধন, নিজের যত্ন আর বেঁচে থাকার ইচ্ছা। তারা সাহায্যও চান না, কারণ তারা ধরেই নেন, আমার দিকে তো আর কারো চোখ নেই।